আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। একই সাথে একটি গণভোট আয়োজনের বিষয়েও প্রস্তুতি নিচ্ছে সরকার। বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য একটি গণভোট আয়োজনের বিষয়ে কথা বলছে জাতীয় ঐক্যমত্য কমিশন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনের বিষয়ে প্রাথমিক আলোচনা চলছে। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে মতভেদ রয়েছে। কেউ চান আগে গণভোট হোক, কেউ আবার নির্বাচনের পর। বিএনপি বলছে, নির্বাচন ও গণভোট একসাথে হলে ভোটাররা বিভ্রান্ত হতে পারেন। জামায়াতে ইসলামী সহ ৮টি দল নভেম্বরের মধ্যে গণভোট চায়। এমত অবস্থায় গণভোট নিয়ে তরুণ প্রজন্ম কি ভাবছে জানতে কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে। জাতীয় নির্বাচনের আগে গণভোট নেওয়ার সক্ষমতা নির্বাচন কমিশনের নেই উল্লেখ করে এক শিক্ষার্থী বলেন, আসলে আমরা জানি যে বাংলাদেশের প্রেক্ষাপটে ৩বার গণভোট সংগঠিত হয়। তো সেই প্রেক্ষাপটগুলো ছিল অন্য ধরনের আজকের পরিস্থিতির সাপেক্ষে। তো এক্ষেত্রে আসলে এই গণ অভ্যুত্থানের পর আমি মনে করি না যে আসলে গণভোটের দরকার আছে। কারণটা হচ্ছে কি, বর্তমান নির্বাচন কমিশনের এই সক্ষমতা নেই যে কয়েকশো কোটি টাকা খরচ হবে যে ২টি নির্বাচন পরপর সংগঠিত করা, এবং একটা সময়ের বিষয় রয়েছে। যেমন যদি ২৬ সালের ফেব্রুয়ারিতে বা জানুয়ারিতে ভোটটা হয়ে যায় জাতীয় নির্বাচন, সেক্ষেত্রে আসলে এর মাঝে দিয়ে গণভোট হওয়ার কোনো ধরনের সুযোগ নেই বা সময় নেই, কিংবা এই নির্বাচন কমিশনের তেমন সক্ষমতা নেই। একটি রাজনৈতিক দলের তুলনায় উপদেষ্টারা সংখ্যায় কম উল্লেখ করে দ্রুত নির্বাচনের আহ্বান জানান অপর এক শিক্ষার্থী। দাবি, বিভিন্ন ধরনের দাবি রয়েছে। তো এটা আপনি একটা জনপ্রতিনিধি না থাকলে তাহলে আসলে আপনি কিভাবে, এটা পার্লামেন্ট না থাকলে কিভাবে আপনি এটার সমাধান করবেন? তো এই ক্ষেত্রে আসলে আমি বারবার বলবো যে আসলে খুব তাড়াতাড়ি একটা নির্বাচন ব্যবস্থায় জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করলে তাহলে আসলে এটা সংসদে গিয়ে আমাদের সব ধরনের সমস্যার সমাধান হবে। বিরোধী দল থাকবে, সরকারে যারা থাকবে তারা সবাই সমন্বয় করে আশা করি খুব সুন্দর একটা সমস্যার সমাধান নিয়ে আসতে পারবে। কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের ক্ষেত্রে এটা সম্ভব হয়ে উঠছে না। কারণটা হচ্ছে তারা ওই সংখ্যায় বা উপদেষ্টাদের সংখ্যা, কিংবা হচ্ছে যে তাদের যে রাষ্ট্র পরিচালনার যে তাদের কৌশল, এটা আসলে একটা রাজনৈতিক দলের থেকে কম থাকবে, এটা স্বাভাবিক। জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করলে নির্বাচন বানচাল হয়ে যেতে পারে উল্লেখ করেন এক শিক্ষার্থী। জাতীয় নির্বাচন ও গণভোট একই সাথে আয়োজন করার পরামর্শ দেন তিনি। গণভোট হচ্ছে আপনার যে বাংলাদেশের যে জাতীয় নির্বাচন হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে, সেই নির্বাচনের আগে একটি গণভোটের একটা জরিপ চালানো হবে, যেটাকে একটা ওই জাতীয় নির্বাচনকে বানচাল করা একটা ষড়যন্ত্র। আমি মনে করি যদি গণভোট হয় সেক্ষেত্রে নির্বাচনের সাথে হলেই ভালো হবে। তা আমি মনে করি বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা কিন্তু খুবই নাজুক, আর ইসির পক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে আপনার যে অর্থ ব্যয় করে সবাইকে এক করে গণভোট আয়োজন করা আমার পক্ষে, আমি মনে করি যে একটা সাধারণ শিক্ষার্থী হিসেবে এটা কোনো প্রকারেই সম্ভব হচ্ছে না। নির্বাচনের দিন যদি একইভাবে গণভোট আয়োজন করে সেটা খুবই সুন্দর হবে। এটা একদম উন্মুক্ত পরিবেশে থাকবে, আপনার সরকারি খরচ একইভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা থাকবে তারা উভয় ভোট দিবে, মানুষ তার রায় দিবে, সেখানে একসাথে হবে। গণভোট সম্পর্কে সাধারণ মানুষ কতটা অবগত সেই প্রশ্ন তুলে নির্বাচনের পরে গণভোটের আয়োজন করার পরামর্শ দেন অন্য আরেক শিক্ষার্থী। দেখেন, সামনে একটা নির্বাচন, বর্তমানে জাতীয় নির্বাচনের আমেজই বিরাজ করছে। মানুষ এর ফাঁকে আসলে গণভোট দিতে কতটা আগ্রহী আমি জানি না। আমার মনে হয় যদি ভিন্নভাবে গণভোট নেওয়া হয় তাহলে যেন জাতীয় নির্বাচনের পরেই নেওয়া হয়। কারণ সাধারণ যারা শিক্ষার্থী আছে বা সচেতন মহল আছে তারাই শুধু গণভোট সম্বন্ধে কি জন্য দিবে জানে। সাধারণ পাবলিকের ভিতরে এখনো জানাশোনা অতটা হয় নাই যে গণভোটটা কি উদ্দেশ্যে নেওয়া হইতাছে, কি কাজে লাগবে সাধারণ মানুষ এটা জানে না। আমার মনে হয় নির্বাচনী আমেজটা গেলে এই আমেজের পরে নিলে হয়তোবা উপস্থিতি গণভোটের হারটা বেশি পড়বে। এখন নিলে হয়তোবা পারবে না, এবং সময় খুবই কম। কারণ যেহেতু সারা বাংলাদেশে জাতীয় নির্বাচনের একটা আমেজ চলে আসছে সবার ভিতরে। গণভোট কি তা সবার আগে জানা উচিত উল্লেখ করেন এক শিক্ষার্থী। সবচেয়ে আগে গণভোটটা জনগণের যে জুলাই সনদ, এই সনদটাতে জনগণের মত থাকাটা আমরা সবারই আকাঙ্ক্ষা। তো আমরা চাই সবাই জনগণের তাদের রিফ্লেকশনটা আসুক। কিন্তু গণভোটের এখন হোক আর পরে হোক, আমরা সবাই চাই যে গণভোটটা হোক, জাতীয় নির্বাচনের আগেই হোক। কিন্তু এই মাসেই যে হতে হবে, আমার পার্সোনালি মনে হয় যে এটা নট নেসেসারিলি। আমার মনে হয় যে জনগণেরও জানা উচিত যে জুলাই সনদ বা
যে এখানে তার গণভোটটা দিবে এটা কি রিলেটেড, এটা নিয়ে সবার আর কি ধারণা থাকা উচিত যে কি নিয়ে আমরা গণভোটটা দিতে চাচ্ছি, তাহলে তাদের ওপিনিয়নটা তারা বিল্ড আপ করতে পারবে। তবে গণভোট নির্বাচনের আগে হবে, নির্বাচনের সাথে হবে নাকি নির্বাচনের পরে হবে, তার থেকে বড় বিষয় হলো সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়া। এ কারণে সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচনের আশা করছেন সকলেই। রাজিয়া খাতুন, নয়া দিগন্ত।